সিগারেট নিয়ে আসছিস আবার? একটা সিগারেট ধরাও না, দেখি তোমাকে সিগারেট খেতে দেখতে কেমন লাগে। রুমের ভিতরে সিগারেট খায় পারলি? ছাদে তো ঠিকই খাও, একটা সিগারেট ধরাও না। ম্যাম কান ছিঁড়ে একেবারে তোমার সিগারেট ধোঁয়া। যা বাসা যা। আমি আন্টিকে বলে দিব, এখনই গিয়ে বল। সত্যি সত্যি বলে দিব। তোমার ছেলে কি করে তুমি জানো? সিগারেট খায়, একটা না দুটো না, এক প্যাকেট প্রতিদিন। ছেলে মানুষ একটু একটু খাক, কিচ্ছু হবে না। আয়নের জন্য মেয়ে দেখছি, ওকে বিয়ে করাবো। দেখ তো কোন মেয়েটা সুন্দর, একটা মেয়েকে পছন্দ করে দে না। তুমি না কি বিচ্ছিরি দেখতে। কি বলিস, একটাও পছন্দ হয় না? একটাও ভালো না। তুই তো আইন ভাইকে সেই ছোট্টবেলা থেকে অনেক ভালোবাসিস। এবার ফাইনাল পরীক্ষাটা দিয়ে নি, তারপর বলবো আয়ান ভাই আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার বউ হতে চাই। আয়ান ভাই কিন্তু তোর থেকে বয়সে অনেক বড়, বড় হলে বড়, এইসবে আমার কোনো কিছু যায় আসে না। আয়ান ভাইকে না পেলে আমি মরেই যাব। আয়ান ভাই বল। তুমি নাকি আমার পাশে বই পাঠিয়েছো, কেন পাঠিয়েছো? পাকনা পাকনা কথা না বলে মাঝে মাঝে একটু পড়াশোনা কর, সময় তো পরীক্ষা। আমার তো বই পড়তে ভালো লাগে না, তুমি পড়ে শোনাও। পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে না, বুঝবি কি করি আমি? আমার রেজাল্টে তোমার কি যায় আসে বলো তো? সেদিন আয়ন ভাইকে দেখলাম রাস্তায় টেনে টেনে সিগারেট খাচ্ছে, কি যে জোস লাগতেছিল না। তুই আমার আয়ন ভাইয়ের দিকে একদম নজর দিবি না, নজর দিলে কিন্তু খবর আছে। আমি না আয়ন ভাইয়ের জন্য একটা হাত ধরি, তাই দেখে দেখে ওয়াও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার সিগারেট না, চোখটা বন্ধ করো না, করলাম দে। এবার চোখ খোলো। ঘড়ি নিয়ে আস। এত টাকা কথা বলি, জমেছি। জমা টাকা দিয়ে ঘড়ি কিনছিস? হ্যাঁ। একটা থাপ্পড় দিব। আয়ন ভাই কোথায়? আয়ান ছাদে, যা না যা ছাদে। হ্যাঁ হাই, পরিচয় হ। তোমাকে বলেছিলাম না যে আমাদের পাশের ফ্ল্যাটে ভারী দুষ্ট একটা মেয়ে থাকে, এই হচ্ছে সারা। সাংঘাতিক দুষ্ট। হাই। কি এই হিসেবে কেমন লাগছে? হ্যাঁ, কেমন লেগেছে? আমি বোধহয় তোমাদের ডিস্টার্ব করে ফেললাম, তোমরা কথা বলো, আমি আসি। আরে কিসের আই এই আরে সবসময় তো পটর পটর করিস, আজকে নার্ভাস? এই সারা, তারা শোন, আমি তাহলে যাই। হ্যাঁ কেন, আমরা তো একসাথে যাবো। না, তোরা কথা বল, সমস্যা নেই। আমি বাসায় কিন্তু তোকে ফোন দিব। হ্যাঁ আমি যাই। প্রবলেম কি তোর? তো 2 মাস ধরে বাসায় আসছিস।